আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। তো 1 বছরও বেশি সময়ের পরে এখন দেখবো মেট্রোরেলের সার্ভিস কেমন। তো আমি দেখুন লাইন ধরলাম টিকিটের জন্য। এই যে টিকিট হাতে পেলাম, একক যাত্রী টিকিট। আমি এটা মতিঝিল থেকে শাহবাগ যাব, 20 টাকা নিল আমার কাছ থেকে। পাঞ্চ করলাম, ওপেন হয়ে গেল গেট। এবার আমি লিফটে করে উপরে যাব, যেখানে মেট্রোরেল আসবে। এখানে লেখা আছে চলন্ত সিঁড়ি। মোটামুটি সবকিছু এখনো নতুনের মতো আছে, কোনো প্রবলেম হয় নাই। আমরা এটাকে সুন্দর রাখবো, এই প্রতীকটা নিয়ে কিন্তু আপনারা মেট্রোরেলটা ইউজ করবেন, ঠিক আছে? আমি এখন মেট্রোরেলের ভিতরে ঢুকে গেলাম, এসে দেখি ট্রেন হাজির। গেট লক হয়ে গেল, এখনই ছেড়ে দিবে। প্রচুর যাত্রী কিন্তু, ঠিক আছে, প্রচুর যাত্রী, কারণ ঢাকা শহরে প্রচুর জ্যাম থাকে। তো মানুষের জন্য কিন্তু মেট্রোরেল অনেক আশীর্বাদ। একটা জিনিস খুবই লাগলো যে আমি যদি বাসে যেতাম মতিঝিল থেকে শাহবাগ, আমার 10 টাকা লাগতো, কিন্তু মেট্রোরেল লাগছে 20 টাকা। মেট্রোরেল ভাড়াটা অবশ্যই কমানো উচিত। মাত্র 30 সেকেন্ডে কিন্তু 100 গতি উঠে গেল। একটা জিনিস খুব ভালো লাগলো, এই মেট্রোরেল যখন চলে আওয়াজ তেমন নেই। একটা মোটর চললে যেমন আওয়াজ, ঠিক সেম। সবচেয়ে ভালো লাগলো মেট্রোরেলের যে জানালাগুলা, এগুলো অনেক বড়। মানে ভিতরে ঢুকলে আপনার আলাদা লাইটিং এর কোনো দরকার নেই দিনের বেলা। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এখান থেকে পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে। যারা বসে আছে তারা পুরা লং রোডে যাবে, আমরা যারা দাঁড়িয়ে আছি তারা বেশি না শাহবাগে যাবো। আমার কিন্তু সময় বেশি লাগে না, আমি নাইমে গেছি। আমার মাত্র 3 মিনিট 4 মিনিট লাগবে এই শাহবাগে আসতে।